হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনাদের মাঝে নতুন আর একটি পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম। আসছে আগামী শুভ নববর্ষ উপলক্ষে একজন মেম্বার পদপ্রার্থী হিসেবে এই পোস্টারটি আপনি খুব সহজেই নিজের মতো করে কাস্টমাইজ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। খুব সহজেই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনার ছবি, আপনার নাম, আপনার পদবি, আপনার ডিটেলস ব্যবহার করলেই কিন্তু আপনি এই পোস্টারটি ব্যবহার করতে পারবেন। তবে আমাদের এই প্রফেশনাল পিএলপি ফাইলটি কিন্তু ডাউনলোড করতে আমাদের ফুল ভিডিওটি দেখতে হবে, কারণ আমাদের ডাউনলোড লিঙ্কের মধ্যে 4টি সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। আপনি যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে আমাদের ভিডিওর মাঝে মাঝে দেওয়া এই 4টি সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। তাহলে খুব সহজেই আপনি ডাউনলোড লিঙ্ক থেকে আমাদের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেখান থেকে একটি অ্যাড স্ক্রল করার মাধ্যমে কিন্তু আমাদের এই পিএলপি ফাইলটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেন, এরপরে কিভাবে কাস্টমাইজ করবেন তার সমস্ত টিউটোরিয়াল দেখাবো পরবর্তী স্টেপে। কাস্টমাইজ করার জন্য কিন্তু আমাদের একটি অ্যাপস লাগবে। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। আপনারা যদি পিক্সেল ল্যাব অ্যাপসটি ব্যবহার করে না থাকেন তাহলে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকেও ডাউনলোড করতে পারবেন। তো পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি ওপেন করতে হবে বা ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য উপরে থ্রি ডট অপশনে চলে আসবেন। দেন এখান থেকে ওপেন পিএলপি নামে একটি অপশন পাবেন, এখান থেকে ক্লিক করতে হবে। তাহলে আমাদের যতগুলো পিএলপি ফাইল এখানে ইনপুট করা রয়েছে সমস্ত পিএলপি ফাইল আমরা এখান থেকে দেখতে পাবো। যেহেতু আমরা নতুন করে ইনপুট করব, এর জন্য ডট পিএলপি নামে এই অপশনটিতে ক্লিক করব। তাহলে এখান থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারে দেখাবে। আমাদের ডাউনলোড ফোল্ডারে কতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করা রয়েছে সমস্ত কিছু আমরা নিচের দিকে দেখতে পাবো। তো আপনি খুব সহজেই এখান থেকে আমাদের পিএলপি ফাইলের নামটি চুজ করে নিয়ে ক্লিক করলেই কিন্তু এই পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট ওপেন করে দেখাচ্ছি। ওপেন করলেই কিন্তু আমরা এভাবে আমাদের ডিজাইনটি দেখতে পাবো। আমরা চাইলেই কিন্তু ক্লিক করার মাধ্যমে আমাদের সমস্ত ডিটেলস এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। তো প্রথমে আমাদের ছবি পরিবর্তন করব। ছবি পরিবর্তন করার জন্য আমার ছবির উপর ক্লিক করবেন। এরপর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক চলে আসবেন। এবারে রিসিলেক্ট নামে একটি অপশন রয়েছে, এই রিসিলেক্ট অপশনের উপর ক্লিক করবেন। তাহলেই আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আর আপনার গ্যালারি থেকে আপনার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনার ছবির কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি সিলেক্ট করে নেবেন। আপনার ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই আপনি রিমুভ করতে পারবেন। ক্রোম ব্রাউজার থেকে রিমুভ ডট বিজি লিখে সার্চ করলে কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এরপর আপনার নাম পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য এখানে আমার নামের উপর ক্লিক করবেন। আর নামের উপর ক্লিক করলেই এখান থেকে আমার নামটি সিলেক্ট হবে। এবারে নামের উপর ডাবল ক্লিক করবেন। তাহলে নামটি কেটে দেওয়ার অপশন পাবেন। এখান থেকে আপনার নামটি লিখে ওকে করলে কিন্তু নামটি পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে নামটি পরিবর্তন করে দিবেন। একইভাবে নিচে দেওয়া পদবীর পরিবর্তন করবেন। একইভাবে ডাবল ক্লিক করে এখান থেকে সমস্ত কিছু কেটে দিয়ে আপনার পদবী লিখে ওকে করলে কিন্তু এখান থেকে চলে আসবে। একইভাবে নিচে দেওয়া দুইটি পদবী পরিবর্তন করে নেবেন। এবারে উপরে দেখতে পাচ্ছেন আমি লিখেছি বাংলা নববর্ষ উপলক্ষে সাতবাড়িয়া ইউনিয়ন 8 নং ওয়ার্ডবাসীকে জানাই বৈশাখের শুভেচ্ছা। তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনার ইউনিয়ন, আপনার ওয়ার্ডের নাম লিখতে হবে। আমি এখানে সাতবাড়িয়া লিখেছিলাম, এটিকে জাস্ট কেটে দিয়ে আপনার সাতবাড়িয়া বা আপনার ইউনিয়নের নামটি লিখে দিয়ে এখান থেকে ওকে করলে কিন্তু আপনার ইউনিয়নের নাম চলে আসবে এবং আপনার ওয়ার্ডের নামও এখান থেকে দিতে হবে, আপনার কত নম্বর ওয়ার্ড। তারপর ওকে করলে কিন্তু এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু পরিবর্তন করে নেবেন। একইভাবে আসন্ন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ, এখানে আপনার ইউনিয়নের নাম লিখবেন। আমি সাতবাড়িয়া লিখেছি, সাতবাড়িয়াটি কেটে দিয়ে যদি আপনার ইউনিয়নের নাম লিখে ওকে করেন তাহলে কিন্তু এখান থেকে নামটি পরিবর্তন হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন একইভাবে 8 নং ওয়ার্ড লেখা রয়েছে, এখানেও আপনার কত নম্বর ওয়ার্ড সেই নম্বরটি লিখে ওকে করলে কিন্তু এখানে নম্বর চলে আসবে। তো এভাবে কিন্তু যা যা পরিবর্তন করার দরকার সমস্ত কিছু আপনার নিজের মতো করে পরিবর্তন করে নেবেন। তাহলে কিন্তু এই পোস্টারটি মোটামুটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তো এই পোস্টারটির যদি সমস্ত কিছু পরিবর্তন করা সম্পূর্ণ হয়, এবারে কিন্তু পোস্টারটি সেভ করতে হবে। আর সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর জেপিজি অপশন থেকে পিএনজি সিলেক্ট করবেন এবং কাস্টম অপশন থেকে ভেরি হাই অথবা আলট্রা সিলেক্ট করবেন, যেন আমাদের এই ডিজাইনটি আরো বেশি প্রফেশনাল এবং হাই রেজলিউশনে সেভ হয়। তো এরপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে বিভিন্ন কাজে এই ডিজাইনটি পোস্ট করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। তো আজকের এই ডিজাইনটি ছিল এই পর্যন্তই। আশা করি ডিজাইনটি সকলেরই অনেক ভালো লেগেছে। আর পরবর্তী কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যেন পরবর্তী ভালো ভালো ডিজাইনের ভিডিওগুলো খুব সহজেই পেতে পারেন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।